জাহান্নাম দাও 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 করে জ্বলবে। সমস্ত জাহান্নামীরা চিৎকার করবে আল্লাহ। শব্দটা খালি আসবে আল্লাহ, এর ভিতরে একটা শব্দ আসবে। আল্লাহ দুটি নাম আছে, একটা নাম হান্নান আর একটা নাম মান্নান। জাহান্নাম থেকে একটা শব্দ আসবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। এই শব্দটা বারবার তরঙ্গের মতো ভেসে আসবে। রব্বুল আলামিন তিনি শুনতে পাবেন যে আমার নাম ধরে কে জাহান্নাম থেকে ডাকছি। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, জিবরাইল দেখ, যে লোকটা আমাকে হান্নান মান্নান বলে ডাকছি, ওই লোকটা কেন ডাকছে একবার খবরটা নিয়ে আই। হযরতে জিবরাইল আমিন জাহান্নামের নিচে চলে যাবেন, জাহান্নামটাকে এরকম তুলবেন, উল্টা পাল্টি করে দেবেন, গোটা জাহান্নামটাকে উল্টা পাল্টি করবে, কিন্তু লোকটাকে খুঁজে পাবে না। সাউন্ডটা শুনতে পাবে, আল্লাহর কাছে খালি এসে হাজির হবেন, যে বলবেন রব্বুল আলামিন আমি জাহান্নাম থেকে হান্নান মান্নান শব্দটা শুনেছি, কিন্তু লোকটাকে হাজার খুঁজেও আমি খুঁজে পাইনি। মাবুদ রে, আমি আমার লোক, ওই লোকটাকে আপনার গোলামকে খুঁজে পাইনি। তখন আমার আল্লাহ কি বলবেন, ভাষাটা খালি দেখেন, আল্লাহর ভাষাটা একবার খালি পর্যবেক্ষণ করেন, আপনার মগজের অ্যালবামে ভরে দিয়ে আমার আপনার মগজে মেশিনে ভরে আল্লাহর ভাষাটাকে খালি একবার পর্যবেক্ষণ করে দেখেন। আমার আল্লাহ বলবেন, জিবরাইল সে তো তোর নাম ধরে ডাকেনি রে, সে আমার এমন একটা নাম ধরে ডেকেছে, আমার হৃদয়কে সে কাঁপিয়েছে, সে আমার হৃদয়ে ছাওয়া দিয়ে দিয়েছে। তবে আমি ঠিকানা দিচ্ছি, তুই চলে যা, আমার গোলাম কোথা আছে, একবারে জাহান্নামের নিচে চলে যাবি। একটা বড় বিরাট বড় পাথরের নিচে সে পড়ে গেছে। তারপরে জিবরাইল আমি জাহান্নামের নিচে যাবেন, পাথরটাকে টেনে সরাবেন, তখন দেখবেন লোকটা উপুর হয়ে পড়ে আছে, আর ওকে অজগর সাপে বের দিয়ে ধরে আছে, ডাঁশ আর বিচ্ছুতে ওকে যেন বিষ সব সময় ঢালতে রয়েছে। জিবরাইল আমি ওর মাথার চুলে এইভাবে হাত ভরবেন, আর এইভাবে লোকটাকে দাঁড় করাবেন, তারপরে এইভাবে নেড়ে দিয়ে সমস্ত সাপ বিচ্ছুগুলো ফেলে দিয়ে বলবে, হে আল্লাহর গোলাম কি বলছিস তুই বল। সঙ্গে সঙ্গে জিবরাইলকে জাহান্নামের ভিতরে সে জবাব দিবে, আমি তো তোকে চাইনি, তোর আমার প্রয়োজন নাই, আমাকে হান্নান মান্নানের কাছে পৌঁছিয়ে দাও। দরখাস্ত যা করার আমি হান্নান মান্নানকে করব, আমার রবের কাছে আমাকে পৌঁছে দাও। তাকে আল্লাহর কাছে আনা হবে। রব্বুল আলামিন বলবেন, হে আমার গোলাম তুমি আমার নাম ধরে ডেকেছো, কি হয়েছে? মাবুদ চলে গেলাম, পড়ে গেলাম, শুধু আপনার দয়ার রহমত এতটুকু চাওয়ার জন্যে, ভিক্ষা নেওয়ার জন্য আমি এসেছি। রব্বুল আলামিন লোকটাকে মাফ করবেন, ক্ষমা করবেন, এবং পৃথিবীর 10 গুণ জান্নাত দান করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। সেই দিনেও